ওয়েলকাম টু অ্যাস্ট্রাডা। তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা গণিত চতুর্থ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণী গণিত পূর্ণ নম্বর 40। তো এটারও ফাইনাল কোশ্চেন অ্যান্সার। তো দেখে নেওয়া যাক প্রথম থেকে। তো প্রথমে যে কোশ্চেনটি আছে সেটি হলো চার অঙ্কের সংখ্যাটি হলো, এখানে 4 অঙ্কের সংখ্যাটি হলো কোনটা না, এটা 4 অঙ্কের সংখ্যা নয়, এটা 3 অঙ্কের সংখ্যা, এইটা 2 অঙ্কের সংখ্যা, বাঁদিকে শূন্য কোনো দাম নেই। 4 অঙ্কের সংখ্যাটি হলো, সেটা হলো অপশন ডি রাইট অ্যান্সার, 4 অঙ্কের সংখ্যা। আর 1.2 6664 সংখ্যাটির শতকের ঘরের অঙ্কটির স্থানীয় মান কত? শতকের ঘরে কি আছে না, একক, দশক, শতক। শতকের ঘরে আছে 6, তো এর স্থানীয় মান যেটি হবে সেটা হচ্ছে অপশন সি কারেক্ট অ্যান্সার। 5000 শতক 4 দশক 5 সংখ্যাটি হলো 5000। 5000 কোনটা না, সবই 5000 আছে। শূন্য শতক হচ্ছে এইটা, আর 4 দশক 5 একক, তাহলে অপশন সঠিক যেটা হলো সেটা হচ্ছে অপশন ডি। পরপর সব করে যাব, ভালো করে তোমরা দেখে নেবে। 1.4 3 5 4 7 এই 4টি অঙ্ক দিয়ে সঠিক সব থেকে বড় 4 অঙ্কের সংখ্যাটি হলো, মানে এই যে সংখ্যাগুলো দিয়েছে এইগুলোকে সাজিয়ে সব থেকে বড় 4 অঙ্কের সংখ্যাটা বার করতে হবে। তো সব থেকে বড় এখানের মধ্যে কে? সব থেকে বড় এখানের মধ্যে 7, তারপরে কে? তারপরে 5, তারপরে 4, তারপরে 3। তো সাজিয়ে দেখা যাক না, এখানে যে অপশানটা সঠিক সেটা হচ্ছে অপশান ডি। না, প্রথমে 7 আছে, 5 4 3, সব থেকে বড় এই সংখ্যাটি হবে। তারপর একটা 1.5 বলেছে সমান 3 ভাগের 1 ভাগ হলো সমান 3 ভাগের 1 ভাগ। তো সমান 3 ভাগের 1 ভাগ মানে লব হবে 1 আর 3 হচ্ছে হর, ঠিক আছে? তো কোথায় আছে দেখি না, অপশন সি কারেক্ট অ্যান্সার। এই যে 3 ভাগের 1 ভাগ, লব 3 হর 8 হলে ভগ্নাংশটি হবে লব 3, মানে যেটা উপরে থাকে 3/8, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা লব 3 এবং 8 হর। এরপর রং করা অংশটি হলো, কটা ঘর রং করা আছে এই ঘরটা দেখে নিয়ে যাক না। 1 2 3, মোট কটা ঘর আছে আগে? 1 2 3 4 5 6, মোট 6টা ঘর আছে। তার মধ্যে রং করা কটা আছে না, 1টা 2টো 3টে। তো তাহলে আমার হবে 6 ভাগের মধ্যে 3 ভাগ রং করা আছে, মানে 3/6। লব হবে 3 এবং হর হবে 6। তো এখানে কোন অপশনটা সঠিক না, সি এরটা, সেটা হবে সঠিক অ্যান্সার, সি এরটা। এরপর সত্য মিথ্যে না 2.1, এটা তো কিছু বলে দেয়নি, তবু এটা অঙ্কটা যদি গুণ করে লিখে দিচ্ছি 6 50 0 0 গুণিত 0 35 আর 3 38, 3 8 0 0, এটা গুণ করে যেটা আর কি। তো তারপর এটা দেখানো যায়, এটা তো কিছু বলে দেয়নি, তো এটা অসুবিধা নেই। তারপর একটা 9 × 11, এই গুণফলটি 7 × 11 গুণফল থেকে 22 বেশি। তো দেখে নিয়ে যাক এটা কতটা সত্যি। তো 9-এর সাথে যদি 11 গুণ করি কত হবে না 99, আর 7-এর সাথে যদি 11 গুণ করি কত হবে না 77। এটা বিয়োগ করে দেখি 22 হচ্ছে কিনা, হ্যাঁ 22 হচ্ছে, তো এইটা হবে সঠিক। তোমরা সত্য হিসাবে লিখে দেবে, মিথ্যা হলে মিথ্যা লিখবে, আমি ট্রু লিখছি, এটা সত্য। তো তারপর একটা 203 সংখ্যাটি 0 এর স্থানীয় মান 10, এটা মিথ্যা। 0 এর স্থানীয় মান 10 নয়, এটা মিথ্যা, ফলস। তারপর একটা 999 এর পরের সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই কি 999 পরের সংখ্যাটি কত? 1000 1000 কটা অঙ্ক থাকে? 1 2 3 4, 4টে অঙ্ক থাকে, তো এইটাও হবে ফলস, মিথ্যা। না 2.5 1/3 গ্রেটার দেন 1/2, এটা কি সঠিক? দেখে নেওয়া যাক না, 1/3 আর এটা 1/2, তাহলে হরগুলোকে একই করে নিই। হরগুলোকে যদি একই করে নেওয়া হয় কি করতে হবে না, 1-এর সাথে ওপরে আমি 2 দিয়ে গুণ করছি, 3-এর সাথেও এখানে 2 দিয়ে গুণ করছি, একই সংখ্যা দিয়ে গুণ করছি, এটা কেটে গেলে এই সংখ্যাটা এসে দাঁড়াবে। তো এখানে হচ্ছে 2/6, একইভাবে এখানে আমি 3 দিয়ে গুণ করছি, 2 × 3 মানে হচ্ছে 3/6। তো একই দেখাচ্ছে, আমি হরগুলো সব এক করে নিয়েছি, হর এই যে 1, তাহলে আমার তুলনা করতে সুবিধা হবে। না 6 ভাগের মধ্যে 2 ভাগ, 6 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে কোনটা বড়? 6 ভাগের মধ্যে অবশ্যই 3 ভাগ, এটি বড়।
এখানে কি বলেছে, এখানে বলছে যে 6 ভাগের মধ্যে 2 ভাগ এটি বড় লেখা আছে, তো এটা হবে ফলস। ঠিক আছে, তারপর এটা 100 মিটার সমান 1 সেন্টিমিটার, তাই কি 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তো এটাও ফলস। তারপর এটা 3 × 1000 গ্রাম ইকুয়াল টু 300 কিগ্রা, 3 × 1000 গ্রাম, 1 কিগ্রা সমান 1000 গ্রাম, অতএব 3 × 3 কিগ্রা, ঠিকই আছে, ট্রু, একদম সত্য। 1 কিগ্রা সমান 1000 গ্রাম, তো 3000 গ্রাম এটা আছে সমান 3 কিগ্রা, অতএব ট্রু এটা। তারপর একটা 2000 প্লাস 300 প্লাস 40 প্লাস 5, এটাকে যদি আমি সঠিকভাবে লেখা যায় তো কত হবে সেটা দেখছে। 2345, এটা যদি করি তো এটার সাথে কোনটা সঠিক হবে, এখানে দেখা এইটা 2350 থেকে 5 কম, 2350 থেকে 5 কম, এটা থেকে যদি 5 কম করি কত দাঁড়াচ্ছে 2345, তো এটা হবে সঠিক। তো এটার সাথে এরকম করে দিই, স্তম্ভটা মিলিয়ে দিলাম, তাই এটার সাথে এইটা। এরপর 2435, 2435, তো এটার সাথে এইটা হবে সঠিক স্তম্ভ। আর 2354, এরপর এটার সাথে এটা তো হবে বোঝাই যাচ্ছে, তবু আমি দেখে নিই 2000 একক, দুটো হাজারের কাঠ আছে তো 2000, আর তারপরে হচ্ছে 300, তিনটে আছে নাকি একক, একটা দুটো তিনটে 100-র কাঠ আছে তো 300, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 10-এর কাঠ আছে 50, আর 1 2 3 4, অতএব হয়ে যাচ্ছে 2354, এটার সাথে এইটা স্তম্ভ মিলে গেল। তারপর হচ্ছে ফাঁকা ঘর পূরণ করো, ফাঁকা ঘর এরকম অঙ্ক দিয়ে দিয়েছে। এরপর এটার সাথে কত বসালে এখানে 7 হবে, 7-এর সাথে আমি যদি সবচেয়ে নিম্ন বলি 1 বসাই, তাহলে 7-এর সাথে 1 যোগ করলে কত 8 হবে, এখানে 7 আছে, তাহলে এখানে কত বসবে, এখানে বসবে 0, ঠিক আছে, তাহলে এখানে 0 বসলো। এরপর এই নিচে দেখি কত আছে না 5 আছে, আমার এই 8-এর সাথে যদি আমি 4 যোগ করি কত হবে না 12, আর এবার 9 10 11 12, এরপর 12, আমার এখানে 5 আছে, মানে আরও কত যোগ করলে 5 হবে না 12 13 14 15, 3 যোগ করলে, তাহলে এখানটাই হবে 3 যোগ করে 5 হলো 15-র 1, 5 হাতে রইল 1, ঠিক আছে, হাতে রইল 1, 1 আর 3 কত, 1 আর 3 4, এবার যেমন সিম্পল যোগ হয় সেরকম যোগ, 1 আর 3 4, 4 আর 2 4 বার 5 6, আর 6 আর 5 6 আর 5 কত 11, 11-র 1 হাতে রইল 1, 1 আর 1 2, 2 আর 3 5, তো এটা হয়ে গেল সঠিক অ্যান্সার। তাহলে ড্যাশবোর্ডগুলো কী হচ্ছে না, প্রথমটা হচ্ছে 0, তারপরে হচ্ছে 3, তারপরে হলো 1, ঠিক আছে, এভাবে করে নিতে হবে। এবার পরেরটা 4.1, এটা কি বলেছে না সমান 10 ভাগের 5 ভাগ, এই সামান্য ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ, আবার একটা দশমিক ভগ্নাংশ দিয়ে দিয়েছে, সেটাকে আমাকে সামান্য ভগ্নাংশ বা এরকম কথাই লিখতে হবে। তো এটা কীভাবে হবে দেখে নেওয়া যাক। তো প্রথমে এরকম করে লিখে নেব, এরপর সমান 10 ভাগের মধ্যে আছে 5 ভাগ, তো এখানে লব হবে 5 আর নিচে হলো হর 10, 10 ভাগের 5 ভাগ হয়ে গেছে। এটা যদি আমি দশমিক করি সেটা হবে 0.5, একইভাবে 0.7 আছে, সেটাকে যদি সামান্য ভগ্নাংশ নিয়ে আসি সেটা হবে 7/10, 10 ভাগের মধ্যে 7 ভাগ, তো এখানটা আমি লিখে দেবো সমান 10 ভাগের 7 ভাগ সমান 10 ভাগের 7 ভাগ, তো এইভাবে লিখে নিতে হবে। এর একটি জোড় গুণিতক এবং একটি বিজোড় গুণিতক লেখো, তো এটা আছে আর বিটা হলো 3 এবং 5-এর দুটির সাধারণ গুণিতক লেখো। তো প্রথমে এটাকে করা যাক, 7-এর একটি জোড় গুণিতক এবং একটি বিজোড় গুণিতক লেখো, তো এরকম পরিষ্কার করে লিখে দেবে 7-এর একটি জোড় গুণিতক হলো কত 14, আর 7-এর একটি বিজোড় গুণিতক হলো কত না 21। 3 ও এবং 5-এর দুটি সাধারণ গুণিতক লেখো, 3 এবং 5-এর দুটি সাধারণ গুণিতক লেখো। বিয়েরটা 3-এর গুণিতকগুলি হলো না 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, এগুলো 5-এর কী কী হলো না 5 একে 5, 5 দুগুণে 10,
5 3 15, 4 20, 5 5 25, 5 5 25, 5 6 30, 5 6 30, 5 7 35, এভাবে চলতে থাকবে। তো সাধারণ গুণিতক কথার মানে হলো যে দুটোর মধ্যে একই আছে এরকম সংখ্যা। দুটোর মধ্যে কি একই আছে না, দুটোর মধ্যে আমি যদি দেখি এখানে 15, আবার এখানেও 15 আছে, ঠিক আছে, একটা সংখ্যা পেলাম। আবার এখানে আছে 30, এখানেও 30 আছে, দুটো সংখ্যা। অতএব দুটো সাধারণ কথার মানে হলো যে দুটোতেই একই সংখ্যা থাকতে হবে। তো এখানে আছে 3-এর গুণিতকগুলির মধ্যে 15 আছে, 30ও আছে, আর 5-এর ক্ষেত্রে একই 15 30 দুটোই আছে। তো সাধারণ গুণিতক হলো, এবার এখানে লিখে দেবো অতএব সাধারণ গুণিতক হলো, অতএব 3 ও 5-এর 3 ও 5-এর সাধারণ গুণিতক হলো 15, 30। এটা হবে অ্যান্সার। তারপরটা কি আছে না, 3-এরটা না যোগ করি, লিটার মিলিলিটার, এখানে 5 লিটার আর 201 মিলিলিটার, আবার এখানে 3 লিটার আর 825 মিলিলিটার। তো এইটা কিভাবে যোগ করতে হয় সেটা আবার দেখে নেওয়া যাক। তো এই যে এইভাবে আমি লিখে নিয়েছি। তো এটা যেমন সিম্পল প্রথমে যোগ করি, সিম্পল প্রথমে যোগ করে নেবো না, এখানে হচ্ছে 5, এখানে যোগ করলে হলো 2, আর এটা যোগ করলে কত হচ্ছে না 10, মানে 1025, এটা হবে মিলিলিটার। একইভাবে এখানে হচ্ছে কত 8 লিটার। এরপর একটা জিনিস কত আছে এখানে 1025 মিলিলিটার, ঠিক আছে, এটাকে আমি একটু ভেঙে দিই প্রথমে না, 1000 প্লাস 25 মিলিলিটার, আর এখানে 8 লিটার যেমন আছে রইল। এরপর একটা জিনিস না, 1000 মিলিলিটার সমান 1 লিটার, এটা তো আমি জানি, 1000 মিলিলিটার সমান 1 লিটার। তো এটা মিলিলিটারের ঘর, এটা লিটারের ঘর। যখন 1000 মিলিলিটার, যখন এখানকে মিলিলিটারের ঘরকে আমি নিয়ে আসবো তখন কি হবে না, এখানে 1 হিসাবে আসবে। তো এখানে হয়ে যাচ্ছে 9 লিটার আর 25 মিলিলিটার। না যেহেতু 1000 মিলিলিটার সমান 1 লিটার, 1000 মিলিলিটার সমান 1 লিটার। ওটা না, চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে, সে তার থেকে 2 মিটার 30 সেমি দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে। তো এটা বার করতে হবে। তো প্রথমে এরকম ভালো করে লিখে নিয়েছি না, ফিতের দৈর্ঘ্য কত না 5 মিটার, 5 মিটার শুধু আছে, তো 0 সেন্টিমিটার। আর টুকরো কেটে নিল, যে টুকরোটা কেটে নিল সেটা হচ্ছে 2 মিটার 30 সেন্টিমিটার। তো এটা কি করতে হবে না, এটা বিয়োগ করলেই বাকি যে ফিতাটা পড়ে রয়েছে তার দৈর্ঘ্যটা বেরিয়ে যাবে। তো এখানে একটা জিনিস না, এটা একদম সাধারণ যেরকম বিয়োগ করি সেরকম বিয়োগ করে দিলে হবে না, কারণ এটা সেন্টিমিটার আছে, এটা মিটারের ঘর, আর এখানে 0 আছে। তো এটা কম, 30 অবশ্যই বেশি। তো 0কে আমার এখান থেকে 1 মিটার ধার নিতে হবে, কারণ এটা বিয়োগ করা যাবে না, এখান থেকে 1 মিটার ধার নেবো। তো এখান থেকে যদি 1 মিটার আমি ধার নিই, এখানে কত হবে না 4 মিটার, এটা মিটারের ঘর। এবার 1 মিটার ধার নিয়ে যখনই আমি সেন্টিমিটারের ঘরে নিয়ে আসবো তখন আমার কি দরকার, তখন সেন্টিমিটারের ঘর তো আলাদা আর মিটারের ঘর আলাদা। তাই 1 মিটার সমান কি, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এখানে কত হবে না 100, এখানে হবে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, ঠিক আছে। এবার এইটার সাথে এটা যোগ হবে, যোগ হয়ে কত, এখানে যোগ হলে কত হবে, যোগ হলে 100ই হবে, 100 সেন্টিমিটারই হলো। এবার তার সাথে 30টা এবার বিয়োগ হবে, যেমন সিম্পল এরপর বিয়োগ হয় সেরকম বিয়োগ। এরপর 0 সাথে 0 নেমে গেল, আর এটার সাথে যদি বিয়োগ করে হবে এখানে কত না 7, মানে 70 সেন্টিমিটার, 70 সেন্টিমিটার, 70 সেন্টিমিটার। আর এই ক্ষেত্রে এখান থেকে এটা 2-এর সাথে 5 বিয়োগ হবে না, 2-এর সাথে হবে 4 বিয়োগ, কারণ 5 থেকে তো আমি 1 ধার নিয়েছি, তো 5টা নেই, এখানে 4 আছে, তো এটাকে আমি এরকম ওই জন্য ড্যাশ করে দিয়েছি, ওই জন্য একটা চিহ্ন দিয়ে দিয়েছি যাতে। তো বিয়োগ করলে কত হবে না 2 মিটার। না বাকি ফিতের দৈর্ঘ্য কত না 2 মিটার 70 সেন্টিমিটার। তো উত্তর লেখার সময় ভালো করে লিখে দিতে হবে, অতএব
2 মিটার 70 সেন্টিমিটার লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে। এটা যাবে তার অ্যান্সার। এবার পরেরটা, না আজ শিশু দিবস, আমাদের স্কুলের বড়দি স্কুলের প্রত্যেকটা শিশুকে লজেন্স এবং বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে 670 টাকায় বিস্কুট এবং 775 টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে এটা এবার বার করতে হবে। আমি এরকম করে লিখে নেবো, না দিদি দোকান থেকে বিস্কুট কিনেছে 660 টাকার, আর দিদি দোকান থেকে লজেন্স কিনেছে 775 টাকার। তো মোট কত, না মোট এই দুটো যোগ করে দিলেই কত টাকার কিনেছে সেটা বেরিয়ে যাবে। তো এটা যোগ করে দিলে কত হবে, না 5, সাথে সাথে যদি 7 যোগ করি কত হবে 14, 14 4, হাতে রইল 1, 1 আর সাথে হচ্ছে 8, 8 আর 6, 8 আবার 9, 10, 11, 12, 13, 14, তাহলে 14 মানে 1445 টাকার টাকা কয়াকার মানে দিদির দোকান থেকে মোট জিনিস কিনেছে 1445 টাকার। এরপর কি বলেছে, না দিদির কাছে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে সেটা আমাকে বার করতে হবে। 1000 টাকা আছে, তাহলে এই মোট টাকাটা থেকে যদি 1000 আমি বিয়োগ করে দিই তাহলে কত টাকা আরও লাগবে, আরও এক্সট্রা কত টাকা লাগবে সেটা বেরিয়ে যাবে। তো সেটাই করে দিই, না 1445 বিয়োগ 1000 এত টাকা। তো এটা বিয়োগ করলে কত হবে, না বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে 5 নেমে গেল, 4টা নেমে গেল, 4টা নেমে গেল, এত টাকা লাগবে। তা অতএব আর কত টাকা লাগবে, না আর টাকা লাগবে 445 টাকা লাগবে। তো এইভাবে গুছিয়ে সঠিকভাবে করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।